দুনিয়ার সবচাইতে সহজ উপায়ে ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি আমার পেজের মধ্যে সবচাইতে বেশি ভোট পেয়েছিল ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। একটা ভাইয়া অনেক রিকোয়েস্ট করেছিল যেন আমি মহরম উপলক্ষে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটাই আগে শেয়ার করি। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। তো আমি ভাবলাম এবার ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটাই আগে শেয়ার করা যায়, যেহেতু মহরম চলতেছে। আর রিসেন্টলি বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ। সবাই অনেক দোয়া করবেন ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য। মেধা দিয়েই যেন সবাইকে মূল্যায়ন করা হয়, কোটা দিয়ে নয়। আর এখানে ম্যাঙ্গো আইসক্রিম করার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে আরও দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ কম বেশি করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1/3 কাপ অর্থাৎ 1 কাপ গুঁড়া দুধ। এবার খুব ভালোভাবে এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব, যেন কোনোভাবে এটার মধ্যে দলা দলা না পাকাইতে পারে। আপনারা চাইলে এইখানটাতে কনডেন্স মিল্কও দিতে পারেন। এবার বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব এটার মধ্যে বলক চলে আসছে, ঠিক সেই পর্যায়ে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অর্থাৎ বার্লি দিয়ে দিব। আর একটুখানি পানি দিয়ে ওটাকে গুলিয়ে নিব। আর একটু একটু করে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিব, আর হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, নয়তো এটা দলা পাকায় যাবে। তো এটা দিয়ে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশিক্ষণ পর্যন্ত জাল দিব না। যখন দেখবে একটু ঘন হয়ে গেছে এবং স্প্যাচুলার মধ্যে দিয়ে একটু টান দিলে দেখা যাচ্ছে একটা মাঝখান দিয়ে লম্বা একটা দাগ পড়ে এবং একটু সময় নিয়ে সেই দাগটা মিশে যাইতেছে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলবো। দুধের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে নিব। একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর থেকে বেশি আর ঘন করব না। আর আমাদের ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের এখানে আম লাগবে। আর এখানে আমি মাঝারি সাইজের 2টা আম্রপালি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আম নিতে পারেন, অসুবিধা নেই। তো এখানে আমগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে একটুখানি সৌন্দর্য দেখানোর জন্য একটু ডিজাইন করে কেটে নিয়েছি। আর একটা ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলো আমের টুকরা দিয়ে দিব, যা ভালোভাবে পিউরি তৈরি করার জন্য। বর্তমান মৌসুমি ফলের মধ্যে আমার মতে আম সবচাইতে বেশি জনপ্রিয়। আর আমের এই আইসক্রিমটা যদি ট্রাই করে না থাকেন, তাহলে বলবো সবচাইতে বড় কিছু একটা মিস করে ফেলেছেন। বাসায় একবার হলেও আমের ম্যাঙ্গো আইসক্রিমটা বাসায় ট্রাই করতে পারেন। আর এখানে আমি সবগুলো আম থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব, আর খুব সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত একেবারে পেস্ট হয়ে যায় সেই পর্যন্ত ব্লেন্ড করে নিব। আর এখানে আমগুলোকে আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে যদি আমি কাপ দিয়ে মেপে নিই, তাহলে আমার 1/3 কাপ আমের পিউরি হয়। আর এখানে আমাদের ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আজকে নিয়েছি আমি হুইপিং ক্রিম। আপনারা চাইলে এখানে পাউডার হুইপিং ক্রিমটাও ব্যবহার করতে পারেন। আর হুইপিং ক্রিম ছাড়া কিন্তু দোকানের স্বাদ কোনো মতেই পাওয়া যাবে না। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। এবার খুব ভালোভাবে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে টানা 2 মিনিট বিট করে নিব। আর এখানে বিটারের পাওয়ার আমি 2তে রেখেছিলাম। আমার বিটারের পাওয়ার 7, অর্থাৎ একেবারে লোতে রেখেই বিট করে নিব। একেবারে প্রথম অবস্থাতে কোনো মতেই হাই স্পিডে দিয়ে বিট করা যাবে না, তাহলে কিন্তু কোনোভাবে এটা ফর্ম হবে না। আর চেষ্টা করবেন হুইপিং ক্রিম দিয়েই করার। আর হুইপিং ক্রিমটা কিন্তু আমি বরফ ঠান্ডা নিয়েছি। ঠান্ডা ছাড়া হুইপিং ক্রিম বিট করলে এখান থেকে ফর্মের মতন, আইসক্রিমের মতন হবে না। এবার খুব ভালোভাবে এটাকে আমি টানা ঘড়ি ধরে 5 মিনিট বিট করব। মাঝখানে কিছুটা পরিমাণ রেস্ট দিব 10 সেকেন্ডের জন্য। আর যখন দেখবেন হুইপিং ক্রিম থেকে এরকম চোখা চোখা বের হয়, ফোম তৈরি হয়, ঠিক সেই পর্যায়ে এটাকে বিট করা বন্ধ করে দিব এবং আমের যে পিউরিটা রেডি করেছিলাম সেই পিউরিটা সম্পূর্ণ এটার মধ্যে দিয়ে দিব। আমের পিউরিটা দিয়ে আবারও 1 মিনিটের মতন এটাকে বিট করে নিব। এবার বিটারের পজিশন আমি 5-এ রেখেছি। খুব ভালোভাবে এবার হুইপিং ক্রিমের সাথে আমের পিউরিটাকে ভালোভাবে মিক্স করে নিব, যেন কোনোভাবেই কোনো অংশ সাদা না থাকে। আর এই পর্যায়ে টানা 1 মিনিট বিট করার ফলে এটা আগের চাইতে ফুলে ডাবল হয়ে যাবে। যখন দেখবেন ডাবল হয়ে গেছে এবং আমের পিউরিটা খুব ভালোভাবে হুইপিং ক্রিমের সাথে মিশে গেছে, সেই সময় সেই আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এটার মধ্যে মিলিয়ে দিব। আর চেষ্টা করবেন এটা একেবারে ঠান্ডা করে দেওয়ার। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রাখি নাই, নর্মাল ঠান্ডা করে হুইপিং ক্রিমের সাথে মিলিয়ে দিয়েছি। এবার এটাকে বিট করে নিব আরও 1 মিনিট। যখন দেখবেন এটা এবার আগের চাইতে অনেকটা ফুলেও গেছে এবং পাতলা হয়ে গেছে, তখন বুঝতে হবে আমের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে আইসক্রিমের জন্য।
আর এই পর্যায়ে হচ্ছে আমি বিট করা বন্ধ করে দিব এবং একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যদি কোনো অংশ সাদা থাকে সেটাও যেন খুব ভালোভাবে হুইপিং ক্রিমের সাথে এবং আমের পিউরির সাথে মিশিয়ে দিব, যেন কোনোভাবেই কোনো অংশ সাদা না থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজে লাইক ফলো দিতে পারেন, আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এখানে আমার মেয়ে হচ্ছে বারবার একটু করে হচ্ছে আইসক্রিমের মিশ্রণটা থেকে আঙুল দিয়ে নিয়ে খাচ্ছিল। আমি ওকে বলতেছিলাম এরকম করে খেও না, এটা বরফ হওয়ার পরে খুব বেশি মজা লাগবে। তো ও বলতেছে না, আগে আমাকে একটু একটু করে দিয়ে দাও, তোরে দিতেছিলাম। আর এখানেই তো আমার সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এবার কিছু কিউব করে রাখছিলাম আম, সেটাও দিয়ে দিব। বাজার থেকে যখন দেখবেন ম্যাঙ্গো আইসক্রিম কেনা হয় সেটার পিছনে টুটি ফুটি দেওয়া থাকে, তো আমরা তো টুটি ফুটি দেই না, একেবারে অরিজিনাল অথেন্টিক আমটাই দিয়েছি। এবার আমি কেক একটা বড় 10 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে, অর্থাৎ পাউন্ড কেকের মোল্ডের মধ্যে আমটাকে ফ্রিজ করে নিব। আপনারা চাইলে যে কোনো বক্সের মধ্যে রেখেও এটাকে ফ্রিজ করতে পারেন, বা আইসক্রিমের যে মোল্ড থাকে সেটার মধ্যে দিয়েও এটাকে ফ্রিজ করে নিতে পারেন। আর এখানে আমি খুব ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দিছি। আর উপর থেকে সাজানোর জন্য হচ্ছে দিয়ে দিলাম কিছু আমের টুকরা। আর দেওয়ার আগে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যেন কোনোভাবে এটার ভিতরে হাওয়া না থাকে, অর্থাৎ কোনোভাবে যেন এটার মধ্যে লামস না জমে। এবার খুব ভালোভাবে এটার মধ্যে একটু সাজিয়ে নিব, আর উপর থেকে হচ্ছে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে এখানে র্যাপিং পেপার দিয়েও র্যাপ করে দিতে পারেন। আর ফয়েল পেপার দিয়ে এটাকে আমরা ফ্রিজে রেখে দিব 13 ঘন্টার জন্য। আর এটা ফ্রিজ হওয়ার জন্য আমার 13 ঘন্টা সময় নিয়েছিল। চেয়েছিলাম গতকালকে আপলোড করার জন্য ভিডিওটা, কিন্তু এটা অনেক সময় নিয়েছিল ফ্রিজ হওয়ার জন্য। আর এই তো 13 ঘন্টা পর দেখেন মাশাআল্লাহ আইসক্রিমটা কতটা সুন্দরভাবে জমে গেছে এবং একটু পড়েও যাচ্ছে না, অনেকটা শক্ত হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে হচ্ছে তুলে নিব। দেখেন কি সুন্দরভাবে দোকানে যেভাবে আমরা তুলি, দোকানের আইসক্রিমগুলো যেভাবে তুলে থাকি ঠিক ওই রকম বরফ হয়ে গেছে ঠিকই, কিন্তু নরম আছে। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিব। বিশ্বাস করেন এই আইসক্রিমটা খেতে যে কতটা মজা তা বলে বোঝানো যাবে না। আমি তো প্রথমে যখন আমার আব্বুকে দিয়েছিলাম বলছিলাম এটা কিন্তু কিনে আনছি, আব্বু তো প্রথমে ভাবছে যে সত্যি এটা দোকানের আইসক্রিম, পরে বলতেছে না দোকানের আইসক্রিমের মধ্যে তো এরকম কাঁচা আম দেওয়া থাকে না। পরে আমি বলছি যে না এটা বাসায় বানাইছি, তো আব্বু বলতেছে সত্যি অনেক মজা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিতে পারেন। আজকের ভিডিও কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আমরা সবাই কোটা আন্দোলনের পক্ষেই আছি।